সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে সূরা ইয়াসিনের ৬০ নং আয়াত, আদুউম মুবিন, ইন্নাহু আদুউম মুবিন, এই শব্দটা যখন আসবে তখন আপনি এই শব্দটা বলার পরে বলবেন অমুকের পুত্র অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের বিচ্ছেদ হোক। এরপর আবার পড়তে পড়তে সামনে চলে যাবেন। সামনে গেলে ৭৭ নম্বর আয়াতের মধ্যে আরেকটা শব্দ আছে, সেখানে বলা হয়েছে দলালিম মুবিন, ফি দলালিম মুবিন। এখানে টোটাল দুইটা মুবিনের কথা বলা হয়, এক আদুউম মুবিন, আরেক বলা হয়েছে কি ফি দলালিম মুবিন। এই দলালিম মুবিনের মধ্যে যেও আপনি পড়া শেষ করে বলবেন অমুক অমুকের মাঝে বিচ্ছেদ হচ্ছে। তো ৬০ নাম্বার আয়াত তেলাওয়াত করে আদুউম মুবিন পরে হুকুম লাগিয়েছেন অমুকে অমুকের মাঝে বিচ্ছেদ হোক, এই কথা বলার পরে মাটির হাড়ির ঢাকনা উঠে দম দিবেন, মাটির হাড়ির ঢাকনা উঠে দম দিবেন এবং ৭৭ নাম্বার আয়াত পরে আপনি হুকুম লাগিয়ে ওই হাড়ির মধ্যে দম দিবেন। ঠিক আছে? এইভাবে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন টোটাল ৪০ বার। প্রতিবারে যখন ৬০ নাম্বার এবং ৭৭ নাম্বার আয়াত আসবে, আদুউম মুবিন এবং দলালিম মুবিন যখন আসবে, প্রতিবারে হুকুম লাগাবেন এবং হাড়ির ঢাকনাটা তুলে ওই হাড়ির মধ্যে দম দিবেন। এভাবে যদি মাটির হাড়ির মধ্যে ৪০ বার সূরা ইয়াসিন পড়া হয়, তাহলে হুকুম লাগিয়ে মাটির ঢাকনা তুলে দম দেওয়া হবে টোটাল কতবার? যদি বুঝে থাকেন মেসেজ দিয়ে একটু জানান। প্রত্যেক সূরা ইয়াসিনের মধ্যে যদি দুই জায়গায় দলালিম মুবিন এবং আদুউম মুবিনের মধ্যে হুকুম লাগাতে হয়, হুকুম লাগিয়ে হাড়ির ঢাকনা খুলে দম দিতে হয় এবং ৪০ বার সূরা ইয়াসিন পড়তে হয়, তাহলে টোটাল কতবার হলো? টোটাল হলো ৮০ বার। টোটাল হলো ৮০ বার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝতে পেরেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ ৮০ বার হবে টোটাল। তা আপনারা দেখবেন বেহায়াপনা বেলাল্লাপনা এত মারাত্মক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যারা পরাকিয়া করে অথবা হারাম রিলেশনের মধ্যে আছে, তারা এখন গোপনেও না প্রকাশ্যে একসাথে মিলিত হয়, একজনে আরেকজনের সাথে দেখা করে কথা বলে। হয় না হযরত? এরকম হয়। তো কথার কথা, কেউ প্রকাশ্যে এরকম বেলাল্লাপনা করতে, প্রকাশ্যে এরকম ফাহিশা কাজ করছে, তাহলে এই যে হাড়িটা আছে, এই হাড়িটা ওই হারাম রিলেশনের মধ্যে জড়িত পুরুষ নারীর সামনে যে আপনি ভেঙে ফেলবেন। পরাকিয়ার মধ্যে জড়িত ওই পুরুষ অথবা নারীর যেখানে তারা একত্রে আছে সেখানে গিয়ে ভেঙে ফেলবেন। আর যদি হাতে নাতে তাদের ধরতে না পারেন, তাদের উভয়ের বাসার মাঝখানে যে এই হাড়িটা আপনি ভেঙে ফেলবেন। পরকীয়া যার সাথে যে লিপ্ত আছে, তাদের উভয়ের বাসার মাঝখানে যে তাদের কথা কল্পনা করে আপনারা এটাকে ভেঙে ফেলবেন। ইনশাআল্লাহ আশা করা যায় এইভাবে সর্বোচ্চ ৩ বার পর্যন্ত যদি এই আমলটা করেন, একবারই কাজ হয় আলহামদুলিল্লাহ, তবে সর্বোচ্চ ৩ বার পর্যন্ত করা যেতে পারে। বুঝেছেন সবাই? এর মধ্যে পরাকিয়া বিচ্ছেদ হয়ে যাবে, দ্বন্দ্ব হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলটা সবাই বুঝতে পেরেছেন কিনা? আমলটা সবাই বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝে না থাকেন তাহলে একটু মেসেজ দিয়ে জানান কোন জায়গাটা আপনি বুঝিনি। যিনি বুঝতে পারেননি এমন কেউ যদি থাকে তাহলে একটু মেসেজ দিয়ে যান। কয়েকজন শিক্ষার্থী ভাই ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে আমার সাথে, ওদের সবক অনেক বেশি হয়ে যাচ্ছে, প্রতিদিন একটু কমায় বললে ভালো হয়, এত আমল একসাথে মনে রাখতে পারি না। কয়েকজনই বলেছে হযরত এত আমল একসাথে মনে রাখতে পারি না।
এমন কিছুটা কমায় বললে ভালো হয়। ঠিক আছে, আশা করি আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছে। এখন আসে সূরা ইয়াসিনের মাধ্যমে বাচ্চা কনসিভের আমল কিভাবে করবেন। সূরা ইয়াসিনের মাধ্যমে বাচ্চা কনসিভ কিভাবে করবেন। আমরা আলহামদুলিল্লাহ এই আমলটা, এই তাদবিরটা প্রয়োগ করেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো ফলাফল এসেছে। এর জন্য প্রয়োজন বেদেনা, আমরা এটাকে আনারও বলি, বুঝেছেন। যাদের বাচ্চা কনসেপ্ট হয় না তাদের জন্য এই আনার পড়াটা খুবই কার্যকর। বাচ্চা কনসিভের জন্য আনার পড়াটা খুবই কার্যকর। এর জন্য প্রয়োজন আনার কিংবা বেদেনা, যেটা বলি আর কি। আপনি একটা বেদেনা বা একটা আনার নেবেন, ওই বেদেনাটা চাকু দিয়ে এমন ভাবে 4টা ভাগ করবেন যেন নিচে দিয়ে ছুটে না যায়। খুব মনোযোগ দিয়ে শোনেন। আনারটা উপর থেকে এমন ভাবে ভাগ করবেন যেন নিচের তলি থেকে ওই 4টা ভাগ ছুটে না যায়, অর্থাৎ নিচে দিয়ে লেগে থাকবে কিন্তু উপর দিয়ে 4 ভাগ হবে। সবাই বুঝতে পেরেছেন কৈফিয়তটা? 4টা টুকরা করবেন, তবে নিচে দিয়ে ওইটা ছুটে যাবে না, অর্থাৎ 4 ভাগ হয়ে যাবে না। উপর দিয়ে এটা মুখটা খুলে থাকবে কিন্তু 4 টুকরা দেখা যাবে। জি, অনেকেই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। বোঝারও কথা, সামান্য কমন সেন্স থাকলে বোঝা যায়। নিচে দিয়ে লেগে থাকবে আর উপর দিয়ে এটা 4 টুকরা, অর্থাৎ মেলে থাকবে এটা। আচ্ছা, স্ত্রী যেদিন হায়েজ থেকে পবিত্র হবে, স্ত্রী যেদিন হায়েজ থেকে পবিত্র হবে ওই দিনই এই বেদনাটা আপনি এভাবে 4টা টুকরা করে নিচে দিয়ে লেগে থাকবে। সূরা ইয়াসিনের আগে পরে ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে আমরা প্রথম চিল্লাটা যেভাবে বলেছি, অর্থাৎ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম পড়তে পড়তে প্রথম মুবিন পর্যন্ত পড়বেন। পড়ে ওই বেদনার মধ্যে উপর দিয়ে দম দিবেন, থুতু দিবেন। প্রথম মুবিন পড়ে আবার সূরা ইয়াসিনের শুরুতে চলে যাবে। এইভাবে আবার দ্বিতীয় মুবিন পর্যন্ত পড়ে দম দিয়ে আবার প্রথম মুবিনে চলে যাবে। সূরা ইয়াসিনের শুরু থেকে আবার তৃতীয় মুবিন পর্যন্ত পড়ে আবার সূরা ইয়াসিনের শুরুতে চলে যাবেন। সূরা ইয়াসিন থেকে নিয়ে আবার চতুর্থ মুবিন পড়বেন, পড়ে বেদনার দানার মধ্যে দম দিয়ে আবার শুরুতে চলে যাবেন। এইভাবে 7টা মুবিন পর্যন্ত আপনি পড়বেন, বুঝেছেন সবাই? এইভাবে 7 মুবিন পর্যন্ত পড়ে 7 বার দম দিবেন। এরপরে 8ম বারের মতো সূরা ইয়াসিন শুরু থেকে নিয়ে একেবারে শেষ অবধি পড়ে ওই বেদনার দানার মধ্যে দম দিয়ে দিবেন। তাহলে সূরা ইয়াসিন পড়া হলো মুবিন দর মুবিন 7 বার, শেষে চূড়ান্ত ভাবে একবার, টোটাল 8 বার। এই বেদনার দানাটা যেই মেয়েদের সমস্যার কারণে বাচ্চা হয় না, যেই মেয়েদের সমস্যার কারণে বাচ্চা হয় না কোনো কারণে, এই বেদনাটা সে রাতের বেলা খেয়ে নিবে। রাতে খেয়ে নিবে, খাওয়ার পরে মুজামাত করবে স্বামীর সাথে, বুঝেছেন? মুজামাত করবে। আল্লাহ চাহিত এইভাবে 1 হায়েজ 2 হায়েজ করে সর্বোচ্চ 7 হায়েজ পর্যন্ত এই আমলের কথা উস্তাদ মুহতারাম ভারত সাহারানপুরের হযরত মুফতি সোহেল সাহেব হাফিজুল্লাহ আমাদেরকে বলেছেন। কারো কারো প্রথম হায়েজের পরে এই আমলটা করলে বাচ্চা কনসেপ্ট হয়ে যায়, বুঝেছেন? যদি তার প্রথম হায়েজে এই আমলটা করার পরে বাচ্চা কনসেপ্ট না হয়, তাহলে সর্বোচ্চ 7 হায়েজ পর্যন্ত 7 বার এই আমলটা আপনি ওই রোগীকে দিতে পারবেন। আশা করি এই 7 হায়েজের মধ্যে 7 বার এই বেদনা পড়ার আমলে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ বাচ্চা কনসিভ হবে ইনশাআল্লাহ। এটা বাংলাদেশে দ্বিতীয় আরো 2-1 জন জানে কিনা এই আমলটা আমার জানা নেই। আপনাদের এখানে সম্ভবত মুফতি আকরাম সাহেব হুজুর জানেন, মাওলানা আকরাম সাহেব হুজুর জানেন, আর হয়তোবা হাতে গোনা 1-2 জন জানতে পারে, আমার জানা নেই সেটা।
এই গোপন আমলটা আমি আপনাদেরকে হাদিয়া স্বরূপ এখানে দিয়ে দিলাম। সবাইকে ইজাজত দিচ্ছি, ইনশাআল্লাহ আশা করি আপনারাও এই আমলের মাধ্যমে তাকবীর করলে পরিপূর্ণ ফায়দা পাবেন ইনশাআল্লাহ। এই আমলটা সবাই বুঝতে পেরেছেন কিনা? বাংলাদেশে হাতে গোনা দুই একজনের মধ্যে আজকে থেকে আপনারাও সামিল হয়ে গেলেন এই আমল ইনশাআল্লাহ, ইজাজতের সাথে। আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী ভাইরা যারা আছেন, নতুন কিছু যখন জানবেন শিখবেন, তখন মনে মনে চোখ বন্ধ করে শুধু আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক শিখাইয়েছেন। তাহলে এই পড়াটা আপনার মনে থাকবে। হ্যাঁ, আর যদি শুকর আদায় না হয়, হুজুরও বলে যাচ্ছে আপনিও শুনে যাচ্ছেন, মনের মধ্যে যদি আনন্দ না হয়, উল্লাস না আসে, তাহলে এই আমল দিয়ে ফায়দা পাবেন না। এই আমল দিয়ে ফায়দা পাবেন। আমরা যে কোর্সটা আপনাদের থেকে রেখেছি, বলা উচিত এবং বলাও দরকার। আমাদের চেষ্টা থাকে সর্বদা যে একদম সামান্য হাদিয়াটা ধার্য করা, যেটা একেবারে না হলে না। বুঝেছেন হযরত? একেবারে সামান্য, যেটা না হলে না। তো এই জন্য সেন্টারের জন্য, ইনস্টিটিউটের জন্য, প্রতিষ্ঠানের জন্য আপনাদের খাস দোয়া করা চাই। বর্তমানে আমরা একটা সমস্যার মধ্যে আছি, এটা আপনাদেরকে বলি। সমস্যাটা হলো, আমরা চাচ্ছি আমাদের ইনস্টিটিউটের জন্য একটা স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করা। রুকিয়া শারাইয়া ইনস্টিটিউটে যেন শিক্ষার্থী ভাইরা যারা আছে, ওনারা এসে এখানে অবস্থান করতে পারে, থেকে আমাদের কাছে রুকিয়া তদবির শিখতে পারে। ওনাদের এই খেদমতটা যেন আমরা ফ্রিতেই করতে পারি। একজন শিক্ষার্থী যদি এসে বলে যে হুজুর আমার 2-3 দিন ছুটি আছে, আপনাদের সেন্টারে একটু থাকতে চাই, তো বর্তমানে আমাদের আসলে খারাপ লাগে এই ব্যবস্থাটা আমাদের নাই। এজন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ইনস্টিটিউটের জন্য একটা স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করে দেন, যেন আমরা আরো ভালো করে শিক্ষার্থী ভাইদেরকে সময় সুযোগ করে দিতে পারি। 5-10 জন শিক্ষার্থী যদি আসতে চায় এখানে, তাদের জন্য পরিপূর্ণ থাকার ব্যবস্থাটা আমরা করতে পারি। এখন যেই জায়গার মধ্যে আছি, আসলে ওই জায়গাটা অনেকেই এসেছেন, দেখেছেন একেবারে ছোট জায়গা। রোগী আসলে দেখা গেছে শিক্ষার্থী ভাইদেরকে ওইভাবে সময় দিতে পারি না। তাদের আলাদা যেন একটা চিল্লাকাশির রুম থাকে, যেখানে তারা এসে আমল করবে, যেখানে এসে আমাদের কিতাবাদি, তারা পুরনো কিতাব যেগুলো আছে, আমাদের লিখিত হাতের খসড়া যেগুলো আছে, বসে বসে ওগুলো যেন মোতালা করতে পারে, এমন ব্যবস্থা যেন আল্লাহ পাক করে দেন। আপনারা যখনই আমল করবেন, আমল করার পরে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন একটা জায়গার ব্যবস্থা করে দেন এবং একটা সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দেন। আমরাও যেন আন্তরিকতার সাথে আপনাদের খেদমত করতে পারি। বুঝেছেন? জি। তো যে কথা বলছিলাম, একেবারে সামান্য কিছু হাদিয়া আমরা ধার্য করি, যেটা না হলেই না। আর এই হাদিয়াটা ধার্য করা হয় আমাদের প্রতিষ্ঠানের কল্যাণে। আমাদের প্রতিষ্ঠান যেন কিছুটা সামনে নিজের গঠন নিয়ে দাঁড়াতে পারে, এই জন্য আমরা কিছু হাদিয়া এটা প্রতিষ্ঠানের কল্যাণে এটাই করছি। যারা উচ্চতর ব্যাচের শিক্ষার্থী আছেন, দেখা গেছে ওনারা চান যে আরো উচ্চতর ব্যাচ যেগুলো হয় ওগুলাতে আমরা কন্টিনিউ করব, নতুন নতুন আমল হবে, পিছনের পড়াগুলো আরো মজবুত করবো। আমরা সামান্য একটা ফি 1500 টাকা উচ্চতর ব্যাচ একবার করলেই পরবর্তীতে এটা করে দিই। প্রফেশনাল ব্যাচ করলে 1500 টাকা দিয়ে কোর্স করলে 500 টাকা এটা আমরা করে দিই। এই বিষয়গুলা একেবারে আমাদের শিক্ষার্থী ভাইদের ফায়দার কথা চিন্তা করে এবং আমাদের প্রতিষ্ঠানের কিছু যেন কল্যাণ হয়, এই বিষয়টা লক্ষ্য রেখে। অনেক সময় আমরা আমাদের কোর্সে বিভিন্ন বিষয় শেয়ার করি। আপনারা যারা উচ্চতর ব্যাচে আছেন, এটা আপনাদের কাছে আর্জি রইল, আমাদের প্রতিষ্ঠানের কল্যাণে আপনারা চেষ্টা করবেন, যারা এখান থেকে উপকৃত হয়েছেন, ফায়দা পেয়েছেন, কিছু ভিডিও বার্তা আপনারা দেবেন।
যারা ইনস্টিটিউটে রুকিয়া ইনস্টিটিউটে ক্লাস করেছেন, আমলি ময়দানে তারা কি হয়েছে, রোগী দেখে ফায়দা পাচ্ছেন, এটা ওস্তাদের প্রতি, সেন্টারের প্রতি, ইনস্টিটিউটের প্রতি এটা আপনাদের কৃতজ্ঞতা। এই উপকারটা, খেদমতটা আপনারা করবেন। একটা ছোট ভিডিও বার্তা, এখানে কোর্স করেছেন, অল্প কয়েকদিনে কোর্স করে আপনার কি কি ফায়দা হয়েছে, এই বিষয়গুলো আপনারা একটু ভিডিও বার্তা আকারে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে আমরা ফেসবুকে নানান বিষয় দিই, ওই বিষয়গুলো একটু ওখানে কমেন্ট করে দিবেন, এতে করে আমাদের অনেক ফায়দা হয়। বলতে লজ্জা নাই একেবারে, যেহেতু আমরা উপকৃত হই শিক্ষার্থী ভাইদের সামান্য ওই মন্তব্যের মধ্যেও, এই জন্য আমরাও আপনার কৃতজ্ঞতা আদায় করি। আল্লাহ পাক উত্তম জাযায়ে খায়ের দান করুক। তৃতীয় নাম্বার আমল, তৃতীয় নাম্বার আমল সূরা ইয়াসিনের মাধ্যমে প্রয়োজন পূরণ। এই আমলটা আমরা ইতিপূর্বে কয়েকবার বলেছি, অনেকে ছিলেন না, আবার নতুন করে বলা হচ্ছে। অনেকের বিভিন্ন চাহিদা থাকে যে আল্লাহ পাক যেন আমাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেন, অথবা আমি বাহিরে বিদেশে অমুক দেশে যেতে চাই, আরব আমিরাতে যেতে চাই, দুবাইয়ের মধ্যে যেতে চাই, আমি একটা দোকান কিনতে চাচ্ছি, আল্লাহ পাক যেন আমাকে ওই দোকানটার ব্যবস্থা করে দেন। যৌক্তিক দাবি, আপনার যৌক্তিক যেই চাহিদাগুলা আছে, এই যৌক্তিক দাবি বা চাহিদাগুলা আপনি একটা সাদা কাগজের মধ্যে লিখবেন। যৌক্তিক দাবিটা বা চাহিদাটা একটা সাদা কাগজের মধ্যে আচ্ছা, আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, নেট চলে গিয়েছে, আমার আওয়াজ কি আপনারা শুনতে পাচ্ছেন? আমার এখানে নেট চলে গিয়েছে। নেট চলে গিয়েছে, এখন তো স্ক্রিন দেখা যাবে না, কি করা যেতে পারে? মুখে বলবো নাকি আগামীকালকে আলোচনা করব? মুখে বললে আজকে আলোচনা করা যেতে পারে, মৌখিক কিছু আলোচনা করলে আজকে শোনা যেতে পারে, হ্যাঁ আলোচনা করা যেতে পারে। যদি স্ক্রিন দেখে আলোচনা শুনতে চান তাহলে আগামীকাল, আর যদি মৌখিক ভাবে আলোচনা শুনতে চান তাহলে আজকে দুইটা আমল আছে, এই দুইটা আমল মুখে আমি বলে দেব। আচ্ছা, আমি একটু মোবাইলের নেটওয়ার্কের মাধ্যমে চেষ্টা করে দেখি আওয়াজ আসে কিনা, যদি আলোচনা করা যায় তাহলে করবো ইনশাল্লাহ। আচ্ছা, সবাই একটু লাইনে থাকেন, আমি একটু চেষ্টা করে দেখি কিছু করা যায় কিনা। আচ্ছা, মোবাইলের নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট করার চেষ্টা করছি, যদি কানেক্ট হয় তাহলে আলোচনা করব। চেয়েছিলাম একসাথে সবগুলো আমল আজকে বলে দিব ইয়াসিনের উপরে, দেখি একটু কি করা যায়। আচ্ছা, দেখেন তো স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে কিনা। যেহেতু ওয়াইফাই চলে গিয়েছে, কারেন্ট চলে গিয়েছে, নেটওয়ার্কে একটু সমস্যা হতে পারে, একটু মনোযোগ দিয়ে শুনবেন।
সূরা ইয়াসিনের মাধ্যমে প্রয়োজন পূরণ। একটা সাদা কাগজের মধ্যে আপনি আপনার প্রয়োজনের কথা লিখবেন। আপনার যে প্রয়োজন, বিদেশে যেতে চাচ্ছেন, বাইরে যেতে চাচ্ছেন, অথবা আপনার বিশেষ কোনো প্রয়োজন আছে, এই হাজতটা লেখার পরে যে কোনো এক সময় 2 রাকাত সালাতুল হাজত করবেন। প্রয়োজনের উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজত করবেন। সালাতুল হাজত পরে ইস্তিগফার 11 বার, দুরূদ শরীফ 11 বার, ইস্তিগফার 11 বার, দুরূদ শরীফ 11 বার পরে ওই যে কাগজ, যেটা সাদা কাগজের মধ্যে আপনি আপনার প্রয়োজন লিখেছেন, এই প্রয়োজনটা কাগজ দেখে দেখে একবার পড়বেন। কাগজ দেখে দেখে পড়ে ইয়াসিনের মধ্যে 7টা মুবিন আছে। এই 7 মুবিনে যে প্রতিবার কাগজটা খুলে আপনি পড়বেন, প্রত্যেক মুবিনে ওই কাগজটা হাতে নিয়ে আপনি পড়বেন। 7 বার শেষ হয়ে গেলে আপনি সূরা ইয়াসিনটা শেষ করবেন। শেষ করে আপনি আপনার মতো করে বড় করে আল্লাহ দিয়ে চাইবেন, দোয়া করবেন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ এভাবে টানা 3 মাস আমল করলে যে প্রয়োজন আপনি ওই সাদা কাগজের মধ্যে লিখেছেন, এই প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন। মুফতি জাকারিয়া আলী খান রহমতুল্লাহ আলাইহি বলেছেন, 3 সপ্তাহ থেকে নিয়ে 3 মাসের মধ্যে যে আমল প্রতিদিন করবে, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ তার প্রয়োজন পূরণ হবে। আচ্ছা, অনেকে বারবার মেসেজ দিচ্ছে শোনা যায় না, তাহলে ক্লাস আজকে পর্যন্তই থাকুক, ক্লাস আজকে এই পর্যন্তই থাকুক। কারণ একজন একজন করে আমরা প্রশ্ন রাখবো। দিলার হোসেন সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? ওস্তাদজি, আপনি একদিন বলেছিলেন যে গোলাপজলের মাধ্যমে চেহারা ফর্সা হলে তোমার শরীর হতে পারে মাটির পাতিলের যে আমলটা আবার বলেন হযরত। ওইটা একটু বিস্তারিত বলতে পারবেন? ওই যে মাটির পাতিল, ওইটা আবার বিস্তারিত বলার সময় নেই হযরত, অনেক বড় আমল, ভিডিও রেকর্ড দেওয়া হবে, সেখান থেকে শুনে নিবেন। জি জি, তানজিল রব্বানী সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? জি, আসসালামু আলাইকুম। ওস্তাদ জি, আপনি যে কাগজে লিখতে বলছেন, এটা কি একদিন কাগজে লিখে প্রত্যেক দিনই কি ওই কাগজটা দেখে আমি আমল করতে পারবো 3 মাস পর্যন্ত, নাকি প্রতিদিনে আমাকে কাগজে, নতুন কাগজে লিখতে হবে? একবার যে কাগজে লিখেছেন ওই কাগজে আপনি প্রতিদিন ওই কাগজের দেখে দেখে পড়বেন। অনেকে বলেছে যে মুবিন শেষ করে যখন আপনি কাগজটা দেখে দেখে দোয়া করবেন, দোয়া করার পরে আপনি ওখানে দম দিবেন। অনেকে দমের কথা বলেছে, আপনি চাইলে সাথে দম দিতে পারেন কাগজের মধ্যে। জি, খায়রুল আলম সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? গতকালকে বলছিলেন যে জাদুকরকে শাস্তি দেওয়ার জন্য একটা আমল, তো আমি জানতে চাচ্ছি যে জাদুকর আরেকজনের মাধ্যমে, আমার যে কোনো নিকট আত্মীয়র মাধ্যমে, তো এই আমলের মাধ্যমে কি যে করাইছে সেও কি শাস্তি পাবে? ওখানে শুধু হুকুম লাগাবেন, আল্লাহ যে করিয়েছে, যাকে দিয়ে করাইছে, দুজনকে আপনি শাস্তি দেন। যে আমার উপরে ক্ষতি করেছে এবং যাকে দিয়ে করিয়েছে, উভয়কে শাস্তি দেন। জি, ইনশাআল্লাহ দুজনকে শাস্তি দেন। আপনি কোনো প্রশ্ন থাকবেন? আপনার আমার শোনা যাচ্ছে না। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, আমার প্রশ্ন হলো, সূরা ইয়াসিনের যে আয়াত নাম্বারটা বলা হয়েছে বিচ্ছেদের জন্য, হাসিমুম মুবিন, দালালিম মুবিন, ৭৭ নম্বর আয়াতে দালালিম মুবিন নাই, সেখানে হাসিমুম মুবিন আছে। আর ৪৭ নম্বর আয়াতে দালালিম মুবিন আছে। এখন কি আমরা আয়াত নাম্বার ঠিক রাখবো নাকি দালালিম? তাহলে এখানে আমি যে আয়াত নাম্বার দিয়েছি, এখানে আমার টাইপিং মিস্টেক হয়েছে। হ্যাঁ,
ওই ওই আয়াত শব্দ দুইটা যেই নাম্বার আয়াত আছে ওই নাম্বার আয়াত করে করে আপনি দম দিবেন, বুঝছেন? এখানে ওই আয়াত নাম্বার উদ্দেশ্য না, ওই শব্দটা যেই নাম্বার আয়াত আছে ওই পর্যন্ত পরে ওখানে কি করবেন, ওই দমটা দিবেন। তাহলে ওইটা আমি ঠিক করে দিবেন, অসুবিধা নেই। জি জি ঠিক আছে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শাহাদাত সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। আপনার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। জি ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, ওই যে নতুন ব্যাচেদের প্রস্তুত ব্যাচের যে কিছু সিদ্ধান্ত নিতে চাইছিলেন বাকি, আসলে হয়তো আজকে সকাল থেকে নিয়ে ওই সন্ধ্যা পর্যন্ত আমাদের এখানে সব পাঠ করে রয়েছে। আমি এখনো মেসেজ দেখিনি। আজকে রাতে 11টার পরে বসবো, 11টার পরে বসে একজন একজন করে রিপ্লাই দিব। আগামীকাল শুক্রবার আছে, যাদের হাজিরা দেখা হয় নাই বা যাদের শিডিউল বাকি ছিল বা যারা শিক্ষার্থীরা প্রশ্ন করেছে, আজকে রাত এবং আগামীকালকে আমরা এতে রিপ্লাই দিব। আমি রিপ্লাই ওস্তাদ, দিব এদেরকে ইনশাআল্লাহ। তারা নতুন তো জানাবো। তো এনারা আমলটা কিভাবে করবে? যেমন আপনি হইতেছে এখানে এমন কোন আমল হজরত ওইভাবে বলা হয়নি যেটা ওই নতুন শিক্ষার্থী ভাইরা বুঝবে না। ওই গতকালকে একটা আমল বলা হয়েছিল তেল কাপের, ওই আমলটা তাদের তাদের জানা নেই। তেল কাপ কোনটা ওইটা আমি দিয়ে দিব। বাদ বাকি যদি এমন কিছু থাকে ওইটা আমরা তাদের ব্যাপারে বিশেষ করে আপনাদেরকে দিই। হাফিজুর রহমান সাহেব। হযরত, ওই বিসমিল্লাহর যে আমলটি বলছিলেন, যদি কোনো কারণবশত 1500 বার বা 2000 করার পরে আমার বৈঠকটা শেষ করতে হয় বা ছুটে যায়, পরবর্তী দ্বিতীয় বৈঠকে কি আবার শুরু থেকে করতে হবে নাকি ওইখান থেকে করলেই হবে? উচিত হলো এক বসায় করা। যদি কোনোদিন কোনো কারণে এমন জরুরি বিষয় চলে এসেছে যেটা না করলে ক্ষতি হয়ে যাবে, তাহলে উস্তাদ জি, আপনি আমাদেরকে বলছিলেন সহ করে ফেলবেন। জি উচ্চতর দ্বিতীয় ব্যাচে জি কথা বলে আরেকজনে বলতেছে। আচ্ছা, নুরুল ইসলাম সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম উস্তাদ, ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, ওই যে সূরা ইয়াসিনের যে আমলগুলা, এগুলা কি সূরা ইয়াসিনের আমিল না হলেও কি কাজ করলে কাজ হবে? ইনশাআল্লাহ কাজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এমডি সুলাইমান আলী, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওস্তাদ জি কেমন আছেন? ওস্তাদ জি, আমি ওয়ালাইকুম ওই আসসালাম। বিচ্ছেদ সম্পর্কে আমি একটু মানে এখান থেকে কিভাবে করব ওটা একটু আর্জেন্ট একটু দরকার ছিল ওস্তাদ জি। মানে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা আর স্বামী স্ত্রীর সাথে মানে বৈধতা আপনার কাছে আমাদের ওই যে 3টা বই আছে, মুজাররাবাতে মাসায়ে আশিফা আদা, ওই বই কোনোটা কি আছে? ওস্তাদ জি, আমি ট্রাই করেছিলাম কারোর মাধ্যমে আনার, কিন্তু এটা নিয়ে আসাটা সম্ভব হয় না ওস্তাদ জি। এজন্য আমি বইটা নিতে পারি না। বা অনলাইন কি পিডিএফ হবে আপনাদের বইয়ের? না, আমরা কোনো পিডিএফ বিক্রি করি না হযরত। এখানে মুজাররাবাতে মাসায়েখের মধ্যে বিভিন্ন নুকুশাত আছে, এই নুকুশাতের মাধ্যমে বিচ্ছেদ দিতে পারবেন। দেখি সামনে যদি এরকম কিছু আসে আলোচনা করা হবে। জি ইনশাআল্লাহ। আতাউল্লাহ মুন্সি, আপনার কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। জি হযরত। আমার প্রশ্ন হলো, ইয়াসিন সূরা 9 নম্বর আয়াতের আমল করছিলাম আরই, মানে আচ্ছা, প্রতিদিন কয়বার করে পড়তে হবে বা আমল হয়েছিল এটা জানতে পারছিলাম আগে। আমরা তো সূরা ইয়াসিনের ওই 9 নাম্বার আয়াতের আমেল হওয়ার কোনো নিয়ম আপনাদেরকে বলি নাই। কোত্থেকে শিখেছেন এগুলা? দ্বিতীয় বলছিলেন ওই ফ্রি ক্লাসে বলছিলেন একবার। ফ্রি ক্লাসে আমরা বলেছি যাদের জিন জাদুর সমস্যা আছে এনারা 6 বেলা 5 ওয়াক্ত নামাজের পর এবং রাত্রে শোয়ার পূর্বে 7 বার করে, জি এটা 7 বার করে সাবেলা করছিলাম। এটা 6 বেলা করবে। তাহলে এটার বিশেষ একটা তাসির তার উপরে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জি করতে করা হয়েছে, সাবেলা করা হয়েছে। এটা হেফাজতের আমল, হেফাজতের আমল। হ্যাঁ, হেফাজতের নিয়ত করেন, টানা 41 দিন করে নিলে বিশেষ প্রভাব আসবে আপনার ইনশাআল্লাহ। জি এক্সেলজেন করছি, উস্তাদ জি করছি এক্সেলজেন। সাবেলা এক্সেলজেন করা হয়েছে, মানে এটার আমল হয়েছে কিনা। আর দ্বিতীয়ত হইলে এটা জারি রাখার জন্য কয়বার করতে হবে দিনে? ওইটা আপনি সেই ক্ষেত্রে 2 বেলা করলে চলবে, ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার। মনিরুজ্জামান আলগনি, আপনার কোনো প্রশ্ন আছে?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, এই যে বিচ্ছেদে যে একটা আমলটা হয়েছে সূরাতুল ইয়াসিনের ৬০ এবং ৭৭ নম্বর আয়াত, এটা কি প্রত্যেকবার পড়ার সময় দম দেওয়ার সময় কি প্রত্যেকবার এই হুকুম লাগাইতে হবে? জি জি, প্রত্যেকবার দম দেওয়ার আগে হুকুম লাগায় দম দিবেন। এমডি সাইদ আহমদ, হযরতের কোন প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম হযরত। লাল কালি দিয়ে তাবিজ লেখার তাৎপর্যটা কি, এটা আমার জানার ইচ্ছে ছিল। আসলে আমভাবে আমরা লাল কালির কথা বলি, এটা মূলত তাজরেবা হযরত। লাল কালি দিয়ে লিখলে সুফল পাওয়া যায়, এটা তাজরেবা। উলামা একরাম বলে থাকেন, অধিকাংশ যারা মুদাব্বির হযরতগণ আছেন লাল কালির কথা বিশেষভাবে উল্লেখ করেন। এটা সিলসিলা এইভাবে চলে আসতেছে। বাদ বাকি আরেকটা বিষয় বিশেষভাবে আমরা পাই, ওয়াক্ত, জিহাদ, লাউন এর আলোচনায় আমরা পাই কিছু বিশেষ তাবিজ আছে, এগুলা বিশেষ কাগজের মধ্যে বিশেষ কালি দিয়ে লিখতে হয়। হ্যাঁ, ওইটা হলো ওই মুয়াক্কিলের কালার। মুয়াক্কিলের পছন্দনীয় কিছু কালার আছে, তার মধ্যে ওইটা একটা, বুঝেছেন? তো ওই দেখা গেছে কালো কালির ব্যাপারে আমরা এমনটা পাই, কালো কালির মধ্যে জিন্নাতরা ভর করে, অর্থাৎ কালো কালি দিয়ে তাবিজ লেখা যাবে না, ওইটাতে আরো ক্ষতি হয়। এরকম আলোচনা আমাদের অনেক ওস্তাদের থেকে পেয়েছি, কিন্তু বিশেষ কোনো তাৎপর্য হিকমত আছে কিনা এটা আমার জানা নাই। আলামে কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমার প্রশ্ন একটা ছিল, করবো? জি জি, বলেন। উস্তাদ জি, যদি পরকীয়ার বিষয়টা দুজন দুদেশ থেকে করে, তাদের ক্ষেত্রে আমরা পাতিলে কিভাবে ভাঙবো বা কিভাবে কি করবো, যে একটু জানাতেন। তাদের ক্ষেত্রে বাতিল দেখা হবে না, তাদের ক্ষেত্রে মুজাররবাতের মাসে আপনি যে কিতাব নিয়েছেন, মুজাররবাতের মাসের মধ্যে কিছু তদবির আছে মাগবারায় দাফন করার জন্য। আল কারিয়া, সূরা আল কারিয়া আছে, সূরা আল কাফা আছে, এগুলো দিয়ে নিচে বিচ্ছেদের লিখে দিবেন। আর কিছু তদবির আছে, আর বিল্লাহ বাইনাকুম ওয়া আদাওয়াতুল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। মুমিনের ফাইল একটা নকশা আছে, ফিরাকে আগে ৮০ বলে একটা নকশা আছে, সূরা কাউসারের নকশা আছে, এগুলো পূরণ করবেন। জি, আলামিন হুজুর, আপনার কোনো প্রশ্ন আছে? দৌলতপুরি মিলকে আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম হযরত। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, গতকাল আমরা যে একটা বাচ্চা কনসিভের ওই নকশা লিখছি, এখানে আসলে ইসমউকাল হাসানা, ইসমউকাল হাসানা কি এটা আসমাউল হাসানা হবে, আসমাউল হুসনা হবে এটা? আসমাইকাল হুসনা, আসমাইকাল হুসনা। আসমাইকাল হুসনা। তারপর আর দ্বিতীয়ত আরেকটা, ওই এই যে আমরা আনারের কথা, আনারটা কি ওই পুরোটাই খেয়ে ফেলবে একদিনে, মানে পুরোটাই খেয়ে ফেলবে আনার দানাগুলো না? হ্যাঁ হ্যাঁ, একবার পুরোটি খেয়েছি, আদারের দানা খেয়েছি। একজনে সব খেয়ে ফেলবে এক রাতে? জি জি, এক বসায় খাবে, এক রাতে না। এক রাতে খাইলে তো একটা একটা করে দানা খাবে, এক বসায় পুরোটা খেয়ে ফেলবে, এটা মুসলিম লাভ করবে। জি, এক বসে হচ্ছে। জি জি, জাযাকাল্লাহু খাইরান। উস্তাদ জি, এই যে মানজিলের আমলটা 33 আয়াত, এটা কতদিন আমল? চট্টগ্রামের হুজুর মাওলানা আব্দুল ওয়াহাব হুজুর একটা গেছেন, সুন্দরভাবে উপস্থাপনের জন্য লাল কালির কথা উল্লেখ করেছেন। উপস্থাপনের জন্য লাল কালিকে এটা ভালো হয়, এরকম বিষয় থাকতে পারে। জি, বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমাদের উচ্চতর দ্বিতীয় ব্যাচে আপনি বলছিলেন যে একটা লং কোর্স আমাদের করাবেন কোরআন শরীফের সবগুলি সূরার উপরে, এটা কবে শুরু করার নিয়ত আছে উস্তাদ জি? আসলে ওইটা করার শিক্ষার্থী পাওয়া মুশকিল। কোরআন শরীফের প্রত্যেকটা সূরার আদি, খাকি, বাদি, নুকুশা, এই তাত্ত্বিকে নেওয়ার মতো শিক্ষার্থী আমাদের এখানে নাই। হ্যাঁ, দুই একজন আছে, তো দুই একজন দিয়ে তো শুরু করা মুশকিল। কোরআনের 114 সূরা এলেন, 114 সূরার উপরে কিভাবে চিল্লাকাশি করবেন, আমল করবেন, এরকম শিক্ষার্থী আপনার আগে নিজেরা ওই গ্রুপের মধ্যে আলোচনা করেন কজন আছেন। শিক্ষার্থী 20 জন শিক্ষার্থীও প্রায় ইনশাআল্লাহ শুরু করে তাদের নিয়ে, তবে এটা 1 বছর মেয়াদী কোর্স হবে। আবারও বলে দিচ্ছি, 1 বছর মেয়াদী কোর্স হবে। যারা
114 সূরার উপরে পিএইচডি করতে চান, তো 114 সূরা কি হয় এটার উপরে কিভাবে আমল করতে শিখতে চাই, এমন শিক্ষার্থীরাই যোগাযোগ করবেন। আপনি একটা দায়িত্ব নেন ইনশাআল্লাহ গ্রুপের মধ্যে, যদি 2 জন শিক্ষার্থীও হয় আমরা এটা এলান করবো সামনে ইনশাআল্লাহ। 114 সূরা কোন সূরা কি ব্যবহার, কোন সূরা কি ব্যবহার, কিভাবে তথ্য প্রয়োগ করবে, এগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। উস্তাদজি একটু কথা বলে মাঝখান উস্তাদজি, আপনার ফেসবুক পেজের ইয়েটা আমাদের গ্রুপে দিয়ে দিলে আমরা যুক্ত হইতে পারবো আর কি। দয়া করে ফেসবুকের ইয়েটা লিংকটা আমাদের গ্রুপে দিয়ে দিন। জি উস্তাদজি মানজিলের আমলটা কতদিন করতে হবে? যদি আপনি এক বছরে 21 বার করে করেন তাহলে হচ্ছে, আর 6 বার করে করলে 41। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি মহিলারা চিল্লাকাশি কিভাবে করতে পারে, কিভাবে এটা করার নিয়মটা যদি বলতেন। মহিলাদের চিল্লা কাশি করার সহজ পন্থা তো হলো গর্ভ অবস্থায় করবে, যখন পেটে বাচ্চা থাকবে তখন খুব সহজেই করতে পারবে। আর নয়তো শুধুমাত্র হেফাজতের আমল যেগুলো আছে, বিশেষ করে আমি অনুমতি দেই আয়াতুল কুরসির চিল্লা, মঞ্জিলের 21 দিনের চিল্লা, এই আমলগুলা করবে হযরত। জি শুকরান। আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি হযরত, আমার আজকে বিসমিল্লাহর চিল্লাকাশি শেষ হয়েছে, এখন আগামী কাল থেকে কখন করতে পারি? ওই আসরের পরে 19 বার করে পড়বেন প্রতিদিন আসরের পরে? জি। অন্য টাইমে কি বললে 19 হবে? বার করে পড়বেন, অন্য সময় পড়লেও হবে, তবে একটা টাইম নির্ধারিত করে নেবেন। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি আয়াতুল কুরসির চিল্লা কিভাবে করবে, আমেল হবে কিভাবে? ওটা তো আলোচনা করেছি। আরবি মাসের প্রথম জুম্মার রাত থেকে 41 বার করে আয়াতুল কুরসি পড়বে বেতের পড়ার আগে, বেতের পড়ার আগে 41 বার করে পড়বে, বুঝেছেন? 41 দিন। আরেকটা হলো যে তান্ত্রিককে কষ্ট দেয়, এখন তান্ত্রিক যদি জিন হয় বা অপরজনের পক্ষ থেকে কি আমি করে দিতে পারবো এরকম? আবার বলবেন। বলছি যে তান্ত্রিককে শাস্তি দেওয়ার যে আমলটার কথা বলছেন চেয়ার কাবের কবরস্থানে গিয়ে, এখন তান্ত্রিক যদি আমার জানা না থাকে বা জিনও হইতে পারে সরাসরি, সেই ক্ষেত্রে যে জাদু করেছে এইভাবে মুবহাম ভাবে হুকুম লাগাবেন, আর অন্যজনের পক্ষ থেকে আমি করে দিলে হবে? জি আশা করি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদি। ওয়ালাইকুম আসসালাম। জি হবে। জি যদি কাউকে যদি আসর দিয়ে চলে যায়, মানে নখের আসর মতো দাগ দেখা যায়, আসর দিলে যেরকম হয় ওরকম আসর দিয়ে চলে যায়, তো এটার কি তদবির দিতে পারি একটু বলবেন উস্তাদ? মজবুত শরীর বন্ধনী দিবেন, মজবুত শরীর বন্ধনী দিবেন, এবং এমন রোগী কাঁচা দুধ দিয়ে গোসল করবে, কাঁচা দুধ দিয়ে গোসল করবে, মাঝে মাঝে পরা পানির সাথে 2-1 ফোঁটা কাঁচা দুধ খাবে, বুঝতে পেরেছেন? বাসাটা বন্ধ দিয়ে দিবেন। জি জি উস্তাদ। শোনা যাচ্ছে, বলেন হবে। একটা বাচ্চা কুটুম মানে, আর আমি ট্রিটমেন্ট করার পরে আপনার এই কয়েকদিন আপনার হঠাৎ করে চকুলটা লাগে থুতু মারে, একদম বেটের জায়গায় চলে আসে, আপনার টাকা থাকে অনেকক্ষণ। তো আমি দেখলাম যে দূর থেকে জাদু করে বাচ্চাটা। আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না, একটু ওই মাইকটা খুলে প্রশ্ন করেন, আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছি না। এখন উস্তাদ জি জি শোনা যাচ্ছে, বলুন। একটা বাচ্চা 6-7 বছর হবে, 7 বছর হবে, ওই
থুতু মারে, মাকে বাইকে থুতু মারে, এরপরে পিটাপিটি করে। তারপরে আপনার পরে আমি দেখলাম যে এটা প্রথম দিন এত শরীরে আসছিল, পরে চলে গেছে, এখন দূর থেকে জাদু করে আপনার চোখ উঠে গেলে অনেকক্ষণ পর্যন্ত 10 মিনিট এরকম থাকে। আপনার আমি যদি সরাসরি বা মোবাইল মাধ্যমে জারফুক করি বা দূরে থাকি, আপনার হয়ে যায় আধা ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়, কিন্তু এটা একাধিকবার হয়ে গেল এতে 2 সপ্তাহের মধ্যে। একদিকে তাকিয়ে থাকে চোখ উল্টে, আর এইটা সমস্যা হওয়ার আগে থুতু মারে, মাকে বাইক থুতু মারে। মুজাররাবাতে মাশায়েখের মধ্যে আমরা 1 নাম্বার একটা তাবিজ দিয়েছিলাম, একদম প্রথম তাবিজ। দেখবেন ওখানে শরীর বন্ধের অনেকগুলা তাবিজ দেওয়া, তার মধ্যে প্রথম যেই তাবিজটা আছে খতমে নবুয়তের মোহর সহকারে, এইটা দেবেন। এবং ওই জিনের অধ্যায় দেখবেন ব্লাড লক কয়েল তৈরির একটা প্রসেস দেওয়া আছে, ওইটা শরীরে ঘন ঘন দেবে। আর ওই বাচ্চাকে কাঁচা দুধ খাওয়াইতে বলবে, 2-1 ফোঁটা পরা পানির সাথে কাঁচা দুধ খাওয়াবে, ওই ঘরটা বন্ধ দিবে। এইভাবে টানা 21 দিন 2 পায়ের পাতার মধ্যে মালিশ করুক, আর তেলটা শরীরে ব্যবহার করুক, শরীর বন্ধনী দিয়ে দিবেন। আশা করি ইনশাল্লাহ এর মধ্যে ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ 21 দিনের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। আরেকটা কাজ করবে, সেটা হলো বড়ই পাতা 60 পিস কোনো কিছু পড়া ছাড়া জাল দিবে, জাল দিয়ে সূরা ইয়াসিনটা একবার তেলাওয়াত করে ওই ঠান্ডা বড়ই পাতার মধ্যে যেটা জাল দিয়েছে থুতু দিবে, দিয়ে 21 দিন বাসার মধ্যে এটা শুধু স্প্রে করবে, বাসার মধ্যে 21 দিন স্প্রে করবে, ইনশাল্লাহ এটা বন্ধ হয়ে যাবে। কত পিস ওস্তাদ বলে কথা? 7 পিস। ওস্তাদ আপনাকে নক করছিলাম, কয়েকবার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম, একটু মেহেরবানি করে দেখেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে জি। আর কার কোন প্রশ্ন আছে? ওস্তাদ জি আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওস্তাদ জি জানার বিষয় ছিল, আপনি ওই ডালিম পড়া বা বেদনা পড়া যে বিষয়টা বলেছেন, মেয়েদের সমস্যা হলে মেয়েরা খাবে, সেক্ষেত্রে যদি ছেলেদের প্রবলেম থাকে সেটা কি ভাই খাবে? কোন ছেলের সমস্যা থাকলে ওই ছেলে খাবে। জি আর একটা বিষয় ওস্তাদ, যে গুরুত্বপূর্ণ বিষয় শত শত ছাত্রদের পক্ষ থেকে এটা আমাদের দাবি, সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সময় দেখা যায় SMS দিয়ে পাওয়া যায় না, বা আপনি ব্যস্ততার কারণে SMS দেখতে পারেন না, সেক্ষেত্রে যদি এই দায়িত্ব SMS এর উত্তর দেওয়া বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখানোর জন্য আমাদের এখানে মাওলানা এই কাউসার সাহেব আছে, আকরাম সাহেব হুজুর আছে, কোনো কিছু জানতে হলে তাদেরকে প্রশ্ন করবেন, তাদেরকে মেসেজ দেবেন। জি ইনশাআল্লাহ জি। উস্তাদ জি ফরকিয়া বিচ্ছেদের মুসাদ্দেবের জন্য দেওয়া যায়, কি কেমন হবে উস্তাদ জি? তাদেরকে ফরকিয়া বিচ্ছেদের রুকিয়াটা তাবিজটা যদি নেশাদ্রব্য যারা ইয়াবা খায় এরকম বিচ্ছেদের তাবিজ কিভাবে দেবো উস্তাদ জি? ওইসবে কাজ হবে না হযরত। যারা নেশা করে তাদের একটা তদবির আমি শেখাবো এই কোর্সে। হ্যাঁ, নেশাখোরদেরকে নেশা থেকে ফেরানোর একটা বিশেষ তদবির ইনশাআল্লাহ আপনাদের এই কোর্সে আমি শেখাবো। জি উস্তাদ জি, জাযাকাল্লাহ উস্তাদ জি। আসসালামু আলাইকুম। জি উস্তাদ জি, একজন মহিলা খুব অসহায়, স্বামী তাকে ছেড়ে দিতেছে, তো এই মুহূর্তে কি আমল তাকে দিলে স্বামী আমি মানুষ বলতে ছাড়াছাড়ি। ব্যক্তিগত প্রশ্ন যাদের আছে একটু ব্যক্তিগত ভাবে যোগাযোগ করবেন হযরত। হ্যাঁ, ব্যক্তিগত প্রশ্ন যাদের আছে, ক্লাস সম্পৃক্ত প্রশ্ন না করার কারণে অনেক লম্বা আলোচনা হয়ে যায় এবং ওই দেখা গেছে শিক্ষার্থী ভাইরাও বিক্ষিপ্ত মনোযোগ হয়ে যায়, ক্লাসের পরে আর মনে থাকে না। এই জন্য ক্লাসের পর আর ব্যক্তিগত যদি কোনো পরামর্শ থাকে আপনার বিষয়টা লিখে হোয়াটসঅ্যাপের মধ্যে ভয়েস নয়, লিখে আপনি ওইটা জানায় রাখবেন, আমরা ওইটা উত্তর দিব ইনশাআল্লাহ। জি, আজকে আলোচনা এই পর্যন্তই থাকুক। আর কারো কোনো যদি জিজ্ঞাসা থাকে, মাওলানা আকরাম সাহেব হুজুর আছেন এখানে, কাউসার সাহেব হুজুর এখানে আছেন দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা উত্তর দিয়ে দেন।